আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআতি ফি মসজিদি কুবা। মানে মসজিদে কুবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমার ভাষণ। আচ্ছা, আমরা ডিরেক্ট আলোচনায় চলে যাই। এখানে আগেই বলে দিচ্ছি আমি আসলে কোনো টিচার নই, আমি নিজেই প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে, আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। হ্যাঁ, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ধরিয়ে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আহমাদুহু আহমাদুহু আমি তার গুণকীর্তন করছি। ওয়া আস্তাঈনুহু এবং আমি তার নিকট সাহায্য প্রার্থনা করছি। ওয়া আস্তাঈনুহু আমি তার নিকট কি করছি? ওয়া আস্তাঈনুহু অর্থ কি? আমি তার নিকট সাহায্য প্রার্থনা করছি। ওয়া আস্তাগফিরুহু তার দরবারে ক্ষমা প্রার্থনা করছি। ওয়া আস্তাহদিহি এবং আমি তার নিকট হেদায়েত কামনা করছি। তারপরে এবং তারই নিকট কি তারই প্রতি ঈমান আনয়ন করছি। ওয়ালা আকফুরুহু আমি তাকে অস্বীকার করছি না। ওয়াদি এবং তার প্রতি শত্রুতা পোষণ করি। মাইয়া মাইয়াকফুরুহু মাইয়াকফুরুহু এখানে এটার অর্থটা কি হবে? যে তাকে অস্বীকার করে। এখানে বলতেছে ওয়াদি আমি শত্রুতা পোষণ করি। মাইয়াকফুরুহু যে তাকে অস্বীকার করে। ওয়া আশহাদু আর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। ওয়াহদাহু ওয়াহদাহু তিনি এক। লা শারীকা লাহু তার কোনো শরীক নেই। তারপর লা শারীকা লাহু ওয়া আন্না আর নিশ্চয় মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানে বলা হয়েছে এখানে তার বান্দা ও রাসূল। আরসালাহু আরসালাহু তিনি তাকে প্রেরণ করেছেন। মানে তিনি কে? আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন বিল হুদা হেদায়েত সহকারে। বিল হুদা হেদায়েত সহকারে। ওয়াদিন ওয়াদিনিল হক এবং সত্য দিন সহকারে। ঠিক আছে, ওয়াদিনিল হক নূর মানে কি? নূর। ওয়াল ওয়াল মাউইজাতি নসিহত দিয়ে। আলা ফাতরাতিন মানে অন্তর্বর্তীকালে, ওই সময়টুকুতে। আলাল ফাতরাতি মিনার রাসূল মানে রাসূলের আগমনের অন্তর্বর্তীকালে তিনি নসিহত দিয়ে, নূর দিয়ে, সত্য দিন দিয়ে তিনি তাকে প্রেরণ করেছেন। ওয়া দালালাতি মিনান নাস সরি এখানে ওয়াকিল্লাতু মিনাল ইলমি মানে এখানে বলা হয়েছে ওয়াকিল্লাতু মিনাল ইলমি এবং জ্ঞান হ্রাস পাওয়ার পর। ওয়াদালালাতু মিনান নাস অদলালাতি মিনান নাস এবং সাধারণ মানুষ পথভ্রষ্টতায় লিপ্ত হওয়ার পর। ওয়ানকিতাই মিনাজ জামান ওয়াইনকিতাই মিনাজ জামানি কালের বিবর্তনের পর। অদুনুবি অদুনুবি মিনাস সাআত কিয়ামতের নিকটবর্তী হওয়া। অকুরুব
আজালি মৃত্যুর সন্নিকটে হওয়ার পর, আজালি মৃত্যুর সন্নিকটে হওয়ার পর, তারপর হচ্ছে অমাই ইউতিআল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, রাসূলাহু এবং তার রাসূলের, রাসূলাহু এবং তার রাসূলের, ফাকাদ রাশাদা, ফাকাদ রাশাদা সে সঠিক পথ লাভ করবে, ফাকাদ রাশাদা সে সঠিক পথ লাভ করবে। অমাই ইয়াসিহিমা, আর যে ব্যক্তি, অমাই ইয়াসিহিমা যে ব্যক্তি তার নাফরমানি করবে, ফাকাদ গাওয়া, ফাকাদ গাওয়া সে অবশ্যই পথভ্রষ্ট হলো। অফারত এবং সীমালঙ্ঘন করলো, ফারাত সীমালঙ্ঘন করা, অদল্লা দালালান বাঈদা এবং সঠিক পথ থেকে কি করলো, ছিটকে পড়লো, বাঈদান মানে কি দূরে, সত্য পথ থেকে দূরে ছিটকে পড়লো। তাহলে এতটুকুর অর্থটা মূলত কি হবে? যেমন আলহামদুলিল্লাহ ইয়াহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু, এটুকুর অর্থটা এখানে মূলত হচ্ছে সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, আমি তার গুণকীর্তন করছি, তার নিকট সাহায্য প্রার্থনা করছি, তার দরবারে ক্ষমা প্রার্থনা করছি, হেদায়েত কামনা করছি এবং তারই প্রতি ঈমান আনয়ন করছি, তারই প্রতি ঈমান আনয়ন করছি এবং হেদায়েতের কামনা করছি। আচ্ছা, তাকে অস্বীকার করছি না এবং যে তাকে অস্বীকার করে তার প্রতি শত্রুতা পোষণ করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলা নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। ঠিক আছে, তারপরে এখানে বলা হয়েছে আর সালাহু বিল হুদা, এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা তাকে হেদায়েত, সত্য দিন, আলোকবর্তিকা, উপদেশ দিয়ে প্রেরণ করেছেন। ওয়াইজাতু আলাল ফিতরাত। আচ্ছা, এখানে হেদায়েত দিয়ে কি করেছেন, প্রেরণ করেছেন রাসূলগণের আগমনের দীর্ঘ বিরতির পর, জ্ঞান হ্রাস পাওয়ার প্রাক্কালে, সাধারণ মানুষের ভ্রষ্টতায় নিমজ্জিত হওয়ার সময়, তারপরে বহু সময় অতিক্রান্ত হওয়ার পর, ঠিক আছে, কিয়ামত নিকটবর্তী হওয়ার সময়, ঠিক আছে, এখানে বলা হয়েছে যে অকুরাব মিনাল আজালি, ঠিক আছে, এবং মৃত্যুর নিকটবর্তী হওয়ার সময়, মানুষের জীবনায়ু কমতির সময়ে। তারপরে বলা হয়েছে যে মানে আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, অনুগত্য করবে, তাহলে সে সঠিক পথ লাভ করবে। আর যে ব্যক্তি ওনার অবাধ্যতা করবে সে অবশ্যই পথভ্রষ্ট হবে, সীমা লঙ্ঘন করবে এবং সঠিক পথ থেকে বহু দূরে ছিটকে পড়বে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখেন তাহকিকের ক্ষেত্রে আমরা যদি এখান থেকে তাহকিক যেতে হবে আলহামদু, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তাশকিলও আসতে পারে, তো এখান থেকে অনুবাদ আসলে আসবেই। তাহলে আলহামদু, এটা কিন্তু আলিফ লাম যুক্ত আছে, তার মানে এটা কিন্তু মাজদার, এটা সামিয়া আসমাউ। এই আলহামদু এটা হচ্ছে কি সামিয়া আসমাউ এর মাজদার, হা মিম দাল জিনসে সহি। আচ্ছা, তারপর দেখেন এখানে আহমাদু, এটা কিন্তু আহমাদু এটা মুদারের সিগা, ওয়াস্তাঈনা ইনু, ওয়াস্তাঈনু এখানে কিন্তু ওয়াহিদ মুতাকাল্লিম, হ্যাঁ, ইসবাত ফেল মুজাদ মানব ইস্তিফাল থেকে আসছে, ইস্তিফাল থেকে আসছে মানে আমি সাহায্য চাচ্ছি। তারপরে এখানে আস্তাগফিরু, আস্তাহদি, এগুলো সব কিন্তু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। লা আকফুরু, লা আকফুরু ওয়াহিদ মুতাকাল্লিম, এটা কিন্তু নফি ফেলে মুদারে মারুফ, লা আকফুরু, আর হাতটা তো দমির, হ্যাঁ, যেটুকু ওয়াদি, আদি, আদি এটা কি হবে, এটা ওয়াহিদ মুতাকাল্লিম, হ্যাঁ, এটা মুফাআলা, মুফাআলা এর সিগা, এটা মাদ্দা হচ্ছে মুআদ, আইন দাল ওয়াও ডাকিছে ওয়াওই, এটা অর্থ হচ্ছে কি আমি শত্রুতা পোষণ করি। ঠিক আছে, তাকফুরু এটা তো পারা যাবে এখান থেকে। আরো আল হুদা, দিন, তারপরে দলালান বাইদা, দলালান, দলালান এটা কি হবে বলেন তো, দলালান শব্দটি দল্লাহ ফেল থেকে, এটা মাফুলে মুতলাক হওয়ার কারণে কি হয়েছে, জবরজঙ্গে মানসুব হয়েছে দলালান। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা পরবর্তীতে চলে যাই, পরবর্তী অনুবাদটুকু আমরা পড়ি যে পরবর্তীতে কি কি বলা হয়েছে। পরবর্তীতে এখানে বলা হয়েছে ওয়াউসিকা, তো ওয়াউসিকা আর আমি তোমাকে উপদেশ দিচ্ছি, ইত্তাকওয়া
বি তাকওয়া, তাকওয়া অর্জনের জন্য, তাই না? তাকওয়া, বি তাকওয়াল্লাহ, বি তাকওয়াল্লাহি, তাকওয়া অর্জনের জন্য। ফাইন্নাহু খায়র, কেননা তা সর্বোত্তম। ফাইন্নাহু খায়র, কেননা তা সর্বোত্তম। মা আওসা, মা আওসা বিহি, মা আওসা বিহি, যে বিষয়ে উপদেশ দেয়। আল মুসলিমু, আল মুসলিমু, তারপর হচ্ছে আল মুসলিমু, আল মুসলিমা, এটা অর্থ হচ্ছে কি একজন মুসলমান অপর একজন মুসলমানকে যে উপদেশ দেয়। আই ইহাদ, এটা হচ্ছে আই, আই ইউহাদ, আই ইয়াহুদ্দাহু, ইয়াহুদ্দাহু, এর অর্থটা হবে তাকে অনুপ্রাণিত করা। আলাল আখিরাত, আলাল আখিরাতি, পরকালীন জীবনের প্রতি। ঠিক আছে, তাকে পরকালীন জীবনের প্রতি অনুপ্রাণিত করা। ঠিক আছে, ওয়ান ইয়ামুরুহু, ওয়ান ইয়ামুরুহু, এবং তাকে আদেশ করা বিতাকওয়াল্লাহ, বিতাকওয়াল্লাহ থেকে তাকওয়া অবলম্বনের প্রতি। ফাহযারু, ফাহযারু, অতএব তোমরা সতর্ক। ফাহযারু, অতএব তোমরা কি করো? সতর্কতা অবলম্বন করো। মা হাযযারাকুমুল্লাহ, যেসব বিষয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করেছেন। মা হাযযারাকুমুল্লাহ, যেসব বিষয়ে আল্লাহ তাআলা কি করেছেন? সতর্কতা, তোমাদেরকে সতর্ক করেছেন। হ্যাঁ, তারপর হচ্ছে মিন নাফসিহি, স্বয়ং নিজের ব্যাপারে। মিন নাফসিহি, স্বয়ং নিজের ব্যাপারে। তারপরে ওয়ালা আফদলা, ওয়ালা আফদলা, ওয়ালা ওয়ালা আফদলা মিন যালিকা, মিন যালিকা, এটা হচ্ছে, আর এর চেয়ে উত্তম, উত্তম নেই। কি? নসিহা, নাসিহা, নাসিহাতান মানে কি? সদুপদেশ, মানে এর চেয়ে সদুপদেশ উত্তম নেই। ওয়ালা আফদলা মিন যালিকা, ওয়ালা আফদলা মিন যালিকা, আরো নেই এর চেয়ে উত্তম। যিকরা, যিকরা মানে কি? যিকরা, আলোচনা। আসলে আমি খাওয়ার যাই বলতে তাশকিল একটু সমস্যা, লেট হইতেছে। যদি ভুল হয় তাও বলবেন, হ্যাঁ, উচ্চারণ যদি ভুল হয়। তাহলে এখানে যিকরা, যিকরা মানে আলোচনা। আর মানে নেই এর চেয়ে উত্তম যিকরা, আলোচনা। ওয়াইন্নাহু তাকওয়া, নিশ্চয়ই সেটাই তাকওয়া। ওয়াইন্নাহু তাকওয়া, নিশ্চয়ই সেটা তাকওয়া। লিমান আমিলা বিহি, যে ব্যক্তি, লিমান আমিলা বিহি, যে ব্যক্তি সে অনুযায়ী কি? তদ অনুসারে বা সে অনুযায়ী আমল করে। আলা ওয়াজহি, আলা ওয়াজহি, আলা ওয়াজহি ওয়া মুখাফাতিন, ভয়ভীতি এবং সন্ত্রস্ত অবস্থায়। ওয়া আউনি সিদকিন, আর সেটাই সঠিক পথ। ওয়া আউনি সিদকিন, আর সেটাই হচ্ছে সঠিক পথ। আলা, আলা মা তাবতাগুনা, যা তোমরা অবলম্বন করছো, যা তোমরা অবলম্বন করছো। মিন আমরি আখিরাতি, পরকালীন মুক্তির বিষয়ে, পরকালীন মুক্তির বিষয়ে। এখানে মূলত হচ্ছে আমি, আমি তোমাকে তাকওয়া অর্জনের উপদেশ দিচ্ছি, কেননা একজন মুসলমান অন্য মুসলমানকে প্রদান করার মতো সর্বোত্তম উপদেশ হলো তাকে পরকালীন জীবনের প্রতি অনুপ্রাণিত করা এবং তাকওয়া অবলম্বনের আদেশ করা। এখানে তাকওয়া অবলম্বনের আদেশ করা। ঠিক আছে, আর অতএব তোমরা সেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করো। তাহলে আচ্ছা, সতর্কতা অবলম্বন যেসব বিষয়ে আল্লাহ তাআলা স্বয়ং তোমাদেরকে তার নিজের ব্যাপারে সতর্ক করেছেন। ঠিক আছে, আর ওয়ালা আফদালা মিন যালিকা, মানে বলতেছি এর চেয়ে উত্তম কোন সদুপদেশ নেই, নাসিহা, সদুপদেশ, উপদেশ নেই। ওয়ালা আফদালা মিন যালিকা যিকর, আর বলতেছে এর চেয়ে উত্তম কোন আলোচনাও নেই। আর যে ব্যক্তি কোনো ভীতি বা সন্ত্রস্ত অবস্থায় তাকওয়া অনুযায়ী আমল করে, সেটাই হচ্ছে কি? তাকওয়া, সেটাই হচ্ছে তাকওয়া। ঠিক আছে, পরকালে জীবনে মুক্তির ব্যাপারে তোমরা যা কিছু অন্বেষণ করছো সে ব্যাপারে তাকওয়াই হবে সঠিক এবং নির্ভুল সহায়ক। তাহলে আমিরুল আখিরাত আমরা এতটুকু পড়লাম। আর কতটুকু আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকবে, ইনশাআল্লাহ পরবর্তী অংশ আমরা
পরে এক সময় আলোচনা করব।